আসসালামু আলাইকুম। তোমার আমার গল্পে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যা আপনার জীবন নতুন করে সাজাতে সাহায্য করবে। আজকাল আমরা সবাই ভাবি যে জীবনে সফল হবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, আর সেটা হচ্ছে 20 থেকে 27 বছর বয়সের এই সময়টি। কিন্তু কঠিন হলেও এটা সত্য যে সফল হবার জন্য কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই। পৃথিবীতে যে কেউ যে কোনো সময় একজন সফল মানুষ হয়ে যেতে পারে। কিন্তু বিষয়টা হলো, আপনি যে বিষয়টাতে সফলতা অর্জন করতে চাচ্ছেন, সেই বিষয়টাতে সফল হবার জন্য আপনি প্রতিদিন কতটা সময় ব্যয় করছেন। হ্যাঁ, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 10 মিনিট এটা ভাবুন যে আজ সারাদিন আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কতটা সময় চেষ্টা করেছেন, আর আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিভাবে চেষ্টা করবেন। আপনি কি আজ আপনার সারাটা দিন মোবাইলে ফেসবুক আর ভিডিও গেমস খেলেই সময় কাটিয়ে দিয়েছেন? আপনি কি আজ সারাদিন আপনার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেই সময় কাটিয়ে দিয়েছেন? আপনি কি আজ সারাটা দিন হয়তো গান বাজনা আর মুভি দেখেই সময় কাটিয়ে দিয়েছেন? নাকি আজ আপনি আপনার লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন? প্রতিদিন নিজেকে 3টি প্রশ্ন করুন। 1. আমি কি আজ এমন কিছু করেছি যার কারণে আমার স্বপ্নটা পূরণ হতে পারে? 2. আমি কি গত দিনের থেকে আজ নতুন কিছু শিখেছি? 3. আমি আগামীকাল কি করব? এই 3টি প্রশ্ন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিজেকে অবশ্যই করবেন। হ্যাঁ, এই 3টি প্রশ্ন যদি আপনি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিজেকে করেন, তাহলে ধীরে ধীরে কখন আপনি আপনার সফলতার দিকে পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। যে মানুষগুলো আপনাকে মূল্যায়ন করতে চায় না, সেই মানুষগুলোর সাথে মেশা বন্ধ করে দিন। কারণ তাদের কাছে না আপনার মূল্য আছে, না আপনার কথার মূল্য আছে। এদের কাছে আপনার মূল্য একদমই শূন্য। হ্যাঁ, এদের কাছে আপনার মূল্য একদমই শূন্য। আসলে আপনি নিজেই আপনার নিজের মূল্য নষ্ট করার জন্য দায়ী। জীবনে যদি কিছু নাই করে দেখাতে পারেন, মানুষ কি মিছিমিছি আপনাকে মূল্য দেবে? হ্যাঁ, জীবনে যদি কিছুই না করে দেখাতে পারেন, মানুষ কি মিছিমিছি আপনাকে সম্মান করবে? আরে পৃথিবীতে তো মানুষ সব থেকে দামি জিনিসটার পিছনে ছোটে। তাই নিজের কাজের মাধ্যমে নিজের মূল্য বাড়িয়ে তুলুন। নিজেকে এতটাই কাবিল মানুষে পরিণত করুন যেন মানুষ আপনার সাথে একবার দেখা করার জন্য স্বপ্ন দেখে। অকর্মা মানুষ তো তারা নয় যারা কাজ করে না। অকর্মা মানুষ তো তারাই যারা যে কাজটি করছে সে কাজটি অন্য সবার থেকে অনেক ভালোভাবে করে দেখানোর সক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সে কাজটি করছেন না। হ্যাঁ, অন্য সবার থেকে অনেক ভালোভাবে করে দেখানোর সক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সে কাজটি করে দেখাচ্ছেন না। অকর্মা তাদেরকেই বলে। প্রতিনিয়ত আমাদের চারপাশে হাজার হাজার মানুষ পাওয়া যায় যারা নিজের কাজকে ভালোবাসে না, কিন্তু প্রতিনিয়ত সেই কাজটিই করে যাচ্ছে। শুধু লোক লজ্জা আর একরকম বাধ্য হয়ে নিজের মনের বিরুদ্ধে সেই কাজটি করে যাচ্ছে। কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কাজ করলে সেই কাজটি কেউ ভালোভাবে করতে পারে না।
একটি কথা সব সময় মনে রাখবেন, কখনো জীবনে এতটাও দেরি হয়ে যায় না যে আপনি নতুন করে কোনো কাজ শুরু করতে পারবেন না। প্রতিটি সকাল আপনার কাছে আপনার জীবনের নতুন কিছু করে দেখানোর সুযোগ নিয়ে আসে। হ্যাঁ, প্রতিটি সকাল আপনার জীবনে নতুন কিছু করে দেখানোর সুযোগ নিয়ে আসে। অনেকে আমাকে প্রশ্ন করে, রেদওয়ান ভাই, আমি আমার জীবনের স্বপ্নটাকে পূরণ করার জন্য সেই রাস্তাটা এখনো পুরোপুরি খুঁজে পাইনি, এখন আমি কি করব? শুনুন, আপনাকে সম্পূর্ণ রাস্তা খুঁজে পেতে হবে না। রাস্তায় বের হয়ে দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আগে এগিয়ে যান। সেখানে যাবার পরই আপনি আপনার বাকি রাস্তার সন্ধান পেয়ে যাবেন। অন্ধকার রাতে আপনি একটা ছোট্ট লাইট হাতে নিয়ে যেভাবে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন, ঠিক তেমনিভাবেই আপনার স্বপ্নটা যতটাই ছোট হোক না কেন আপনাকে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, আপনার স্বপ্নটা যতটাই ছোট হোক না কেন আপনাকে আপনার স্বপ্ন সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে পারবে। তাই কোনো কাজ অথবা স্বপ্নকে কখনো ছোট মনে করবেন না। কাজকে সম্মান করলেই মানুষ আজ নয়তো কাল আপনাকে সম্মান করবে। হ্যাঁ, কাজকে সম্মান করলেই মানুষ আজ নয়তো কাল আপনাকে সম্মান করবেই। আপনার স্বপ্ন ভেঙে গিয়েছে? স্বপ্ন ভেঙে যাবার পর নতুন করে স্বপ্ন দেখার নামই হচ্ছে জীবন। হতাশ হয়ে যাবার নাম জীবন নয়। নিজেকে সব সময় বলুন, চেষ্টা করতে গিয়ে পুরো জীবন কেটে গেলেও আমি কখনো হাল ছেড়ে দেব না, আমি চেষ্টা করেই যাব। প্রতিদিন ঘরের কোণে বসে টেনশন করে করে মরে যাবার নাম জীবন নয়। হাজারবার ব্যর্থ হয়েও বারবার চেষ্টা করে মরার মাঝেও এক প্রকার আনন্দ আছে। একটি সত্য কথা জানেন কি? স্রোতের বিপরীতে গিয়ে কিছু করে দেখানো মানুষগুলোকে মানুষ সারা জীবন সম্মানের সাথে মনে রাখে, কিন্তু একই পথের পথিককে কেউ সম্মান করে না। সবাই নিজের মতোই সাধারণ মানুষ মনে করে। একটি কথা সব সময় মনে রাখবেন, যারা কঠোর পরিশ্রম করে তাদের ভাগ্যে সফলতা জোটে না। যারা মনের ভেতর এক ধরনের জেদ চেপে রেখে কাজ করে যায় তাদের ভাগ্যেই সফলতা জোটে। জীবনে যদি সত্যি সত্যি কিছু করে দেখাতে চান, তাহলে আপনার থেকে যারা ভালোভাবে কাজ করতে পারে তাদের সাথে প্রতিযোগিতা করুন। হ্যাঁ, জীবনে যদি কোনো কিছু করে দেখাতে চান, তাহলে আপনার কাজটি যে মানুষটা সব থেকে ভালোভাবে করতে পারে তার সাথে প্রতিযোগিতা করুন। কারণ শূন্যের সাথে যত বড় সংখ্যাকেই গুণ করবেন, গুণফল শূন্য আসবে। কেউ একজন আমাকে বলেছিল, আমাকে তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও, আমি তোমাকে তোমার আগামী 10 বছর সম্পর্কে বলে দেব, তুমি কতটুকু তোমার সফলতা অর্জন করে নিয়ে আসতে পারবে। কারণ আপনার আশেপাশের মানুষগুলোর চিন্তা ভাবনা যদি ছোট হয়ে থাকে, তাহলে আপনিও জীবনে ছোট হয়েই থাকবেন। আর আপনার আশেপাশের মানুষের চিন্তা ভাবনাগুলো যদি অনেক বড় হয়ে থাকে, তাহলে আপনিও একদিন অনেক বড় মানুষ হবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, একদিন আপনিও অনেক বড় মানুষ হবেন, এটাই স্বাভাবিক। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।